আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়াতে অবশ্যই আমরাও ভালো আছি। প্রথমে রমজানের শুভেচ্ছা। দেখেন আরিয়ান কান্না করতেছে। আরিয়ান, তুমি কেন কান্না করতেছো? বলো। যা। আরিয়ানে দেখেন নিজে নিজে ব্রাশ করছে, নিজে নিজে হাত পা ধুইছে, সাবান দিয়া মুখ ধুইছে, তারপর আবার করে কান্না করতেছে। হ্যাঁ, আজকে আমি ইফতারের জন্য নিহারি রান্না আপনার জন্য নিহারি দেখতে দেব। আমি আজকে নিজের হাতে নিহারি রান্না করছি আর পরোটা বানাতে। চলেন এটা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন আমার নিহারি, দেখতেই পাচ্ছেন নিহারিটা কত সুন্দর করে রান্না করছি। চাটা পরে দেখো। আরিন সরো, ছিটা পড়বো। এখানে কারেন্টে শর্ট করবো। এই যে দেখেন, একদম ঘরোয়া মশলাপাতি দিয়ে আমি নিহারিটা রান্না করছি। এত ঘন নিহারিটা রান্না করছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। দেখেন শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে সেটা আমি বাগার দিছি। আর অনেক ঘন হয়েছে, কারণ আপনার ভাইয়া কিন্তু পাতলা পছন্দ করে না, তাই ঘন রান্না করছি। দেখতেই পাচ্ছেন হাড্ডি থেকে মাংস সম্পূর্ণ ছুটে গেছে। এখন খেয়ে বলবে কেমন হয়েছে। কালকা যেহেতু আপনাদের কাছে শেয়ার করছি তেহারি রান্না করছি, আজকে রান্না করছি নিহারি। তেহারি আর নিহারি একই কথা। এই যে দেখেন, এখন আমি এটা সকাল থেকেই রান্না করছি, আমার রান্নাটা কমপ্লিট। এখন একটু ইফতারের আগে একটু গরম করে নিব, এই চুলাই দিছি। জানেন তো আমরা ইলেকট্রিক চুলায় রান্না করি, সব কিছু আমার ইলেকট্রিক চুলায়। ভাত রান্না করুন, তরকারি রান্না করুন, সব কিছুই আমার ইলেকট্রিক চুলায় রান্না করি। দেখেন কত, এই যে দেখেন আরিয়ান খালি দুষ্টামি করে, দুষ্টামি কোনো শেষ নেই। আর এটা চলেন আমি পরোটা বানাইছি আপনাদেরকে দেখাই। এখানে তো আমার ইফতারির আয়োজন করে রাখছি। আর এটা হলো আরিয়ানের খিচুড়ি। দেখেন কি অবস্থা, একটু খাইলে আর একটু খায় না, এটা একটা যন্ত্রণাই আছে। এই যে এখানে পরোটা বানাইছি ঘরে, কারণ বাইরের পরোটা কিন্তু খেতে ভালো লাগে না। ভালো লাগে কিন্তু বাইরের পরোটা কিন্তু অনেক দাম, কিন্তু একটা দিয়ে পেট ভরে না। তাই আপনার ভাইয়াকে বলছি